বঙ্গোপসাগরে নিম্নচাপ একই জায়গায় অবস্থান করছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার উপকূলে এই নিম্নচাপ। আর এই নিম্নচাপের সরাসরি কোনো প্রভাব নেই বাংলায়, তবে এর ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। দক্ষিণবঙ্গে রবিবার 14 সেপ্টেম্বর গরম এবং অস্বস্তি বজায় থাকবে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি হবে, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সতর্কতাও জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। সোমবার এবং মঙ্গলবার মূলত আকাশ মেঘলা থাকবে, দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে এই দুদিন কলকাতা সহ সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে। রবিবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, কলকাতা, হাওড়া এবং হুগলিতে। সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কি বলছেন আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য, শুনবো। একটা লো প্রেশার এরিয়া যেটা তৈরি হয়েছিল যে ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলের উপরে এবং অন্ধ্র এবং উড়িষ্যা, দক্ষিণ উড়িষ্যা কোস্টের কাছাকাছি, সেটা সেখানেই আপাতত রয়েছে। এবং মনসুন ট্রাফটাও গঙ্গানগর মানে রাজস্থান থেকে শুরু করে আস্তে আস্তে পূর্ব দিকে আস্তে আস্তে ওই যে লো প্রেশার যে এরিয়াটা রয়েছে ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলের উপরে, সেই এরিয়া পর্যন্ত বিস্তৃত রয়েছে। এইবার তার মানে আমাদের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে ডাইরেক্টলি তাহলে কোনো লো প্রেশার এরিয়া বা ঘূর্ণাবর্ত বা মনসুন ট্রাফের প্রভাব নেই, কিন্তু এই যে বিভিন্ন সিস্টেম গুলো চারদিকে রয়েছে, বিভিন্ন রকম সার্কুলেশন তৈরি হয়েছে, মনসুন ট্রাফটাও রয়েছে, এই পুরো যে সিস্টেমটা হয়ে রয়েছে তার ফলে যেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলে বে অফ বেঙ্গল থেকে অনেক ময়েশ্চার ইনকারশন হচ্ছে, কারণ একটা ঘূর্ণাবর্ত তো নিচের দিকে রয়েছে। এবার সেই ঘূর্ণাবর্তের কে কেন্দ্র করে পুরো বাতাসটাই ঘুরছে, যার ফলে একটা বে অফ বেঙ্গলের দিক থেকে আর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে একটা ময়েশ্চার ইনকারশন রয়েছে, এবং সেই ময়েশ্চার ইনকারশনটা উত্তরবঙ্গেও আস্তে আস্তে পৌঁছে যাচ্ছে, এবং উত্তরবঙ্গে একটা ওরোগ্রাফিক ক্লাউডের প্রভাব থাকেই, যার ফলে উত্তরবঙ্গে আগামী দুদিন অতি ভারী বৃষ্টি এবং তারপরে আরো 5 দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েই গেছে। আর সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত প্রথম দুদিন উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে প্রথম 5 দিন বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এটাই মানে ওভারঅল বলতে গেলে এটাই। দক্ষিণবঙ্গে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা কোন জেলাতে? দক্ষিণবঙ্গে এখন মোটামুটি ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই রয়ে থাকবে। মোটামুটি ভাবে অনেক জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা, মোটামুটি প্রত্যেকটা জেলাতেই অনেক জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা মানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড, 50%-এর বেশি, 50% থেকে 75% জায়গা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং বৃষ্টিপাতের অ্যামাউন্ট খুব বেশি না, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাই বেশি, সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জেলাতে। সেই জেলাগুলোর যদি নাম জিজ্ঞাসা করেন আমি আলাদা জেলা ভিত্তিক, আচ্ছা তাহলে ডে 1-এ মানে আজকে হচ্ছে আপনার 13 তারিখ, 13 তারিখে রয়েছে নর্থ সাউথ 24 পরগনা, ইস্ট ওয়েস্ট, মিদনাপুর, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া আর হাওড়া। এই জেলাগুলোতে কি রয়েছে? এই জেলাগুলোতে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ আর গাস্টি উইন্ড সহযোগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, এবং বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার ডে 2 14 তারিখে, 14 তারিখে এই গাস্টি উইন্ড ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে ইস্ট ওয়েস্ট, মিদনাপুর, বাঁকুড়া, ইস্ট বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ সাউথ 24 পরগনা, কলকাতা, হুগলি এবং হাওড়া। আর
তারপরে ডে 3 থেকে মানে 15, 16 এবং 17 তারিখে মোটামুটি ভাবে 15 এবং 16 তারিখে মোটামুটি ভাবে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উইথ গাস্টি উইন্ড। আর 17 তারিখে আবার কয়েকটি জেলাতে, সেটা হচ্ছে ইস্ট ওয়েস্ট বর্ধমান, বীরভূম, পুরুলিয়া এবং সাউথ 24 পরগনাতে বজ্রবিদ্যুতের সম্ভাবনা। এছাড়া কিন্তু সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে রবিবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সব জেলাতেই হবে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সতর্কতা রয়েছে। রবিবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়। বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। কি বলছেন আর আবহাওয়াবিদ, শুনবো। উত্তরবঙ্গের ক্ষেত্রে উপরের 5টি জেলাতে অধিকাংশ জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা, আর নিচে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মানে উত্তরবঙ্গে বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে ডে 1 13 তারিখে, এবং 14 তারিখেও যে যে জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সেটা হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং। আর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মানে শুধু ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, নর্থ দিনাজপুর। আর সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বজ্রপাত সহজ হবে। এবার আসছি ডে 3 মানে 15 তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও নর্থ দিনাজপুর। আর এরকম মানে প্রত্যেক দিনই কিছু কিছু জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাপমাত্রা আজকে কলকাতার তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ওঠার সম্ভাবনা সর্বোচ্চ, এবং কাল সকালে সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা। বঙ্গোপসাগরের নিম্নচাপ একই জায়গায় অবস্থান করছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার উপকূলে এই নিম্নচাপ অবস্থিত। আর এই নিম্নচাপের সরাসরি কোনো প্রভাব নেই বাংলায়, তবে এর ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। দক্ষিণবঙ্গে রবিবার 14 সেপ্টেম্বর গরম এবং অস্বস্তি বজায় থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও থাকছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।